দূর দূর পর্যন্ত যা দেখতেছেন সব সমুদ্র 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 সব জমে গেছে, সাদা ধবধবা। কাজের ফাঁকে এদিকে আসছি, যেতেছি কাজে, মানে কাজে টাইম টাইম শেষ, একটু ব্রেক নিচ্ছিলাম, আবার কাজ আসছে, আবার এদিকে আসবো আরেকটা কাস্টমারকে নিতে। বাট আপাতত মানে এদিকে চলে যেতেছে এসপোর্ট দিকে। আমি এখন হেলসিঙ্কির দিকে আছি। এই জায়গাটার নাম হচ্ছে এইরান রান্তা। সব সাদা ধবধবা হয়ে গেছে, আর কালকে বরফ পড়ছে ফ্রেশ, এর জন্য আরও অবস্থা মানে একদম সুন্দর, মানে ধবধবা সাদা হয়ে গেছে, ফ্রেশ বরফ সাদা। ওই যে পাহাড়ের মতো দেখতেছেন, ওগুলো হচ্ছে একটা দ্বীপ। ওগুলো আবার ছোটো ছোটো ব্রিজ দিয়ে, ছোটো ছোটো ওই যে কী বলে ঘাট আছে না, ঘাটের ওখান দিয়ে মনে করেন যে ব্রিজের মতো ছোটো ছোটো, ওখান দিয়ে হেঁটে হেঁটে মানুষ যায়, কিংবা একটু দূরে হইলে ওখানে ছোটো ছোটো বোট দিয়ে ক্রস করে। তো ওগুলো হচ্ছে রেস্টুরেন্ট, ওখানে মাছের কী বলে মানে সি ফুড থাকে, প্লাস ওইখানে মনে করেন যে যারা নৌকা চালায় তারা ওইখানে এসে মানে ব্রেক নেয়, ওখানে গাড়ি থামায়, তারপরে ওখানে রেস্টুরেন্টে যায়, ওইখানে মানুষ হাঁটতেছে সমুদ্রের উপরে। এই হচ্ছে অবস্থা। প্রচণ্ড ঝড় হয়েছে গতকালকে, মানে তারপর বরফ আসছে, সারা রাত বরফ পড়ছে। এই সপ্তাহে আরও বরফ পড়বে শুনছি। এখন এই যে অবস্থা, সকালেও বরফ পড়ছিল। এই এরিয়াটা একটু বড় লোকদের এরিয়া থাকে না, বাড়িধারা, গুলশান, বনানী, ওই টাইপের একটু মানে। বাট এইগুলো বড় লোক এরিয়া বলতে শুধু ওই ওই কারণে না, আরেকটা কারণ হচ্ছে মনে করেন যেখানকার পুরানো বাসাগুলা খুবই